আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনেরা আদাব জানাচ্ছি। তো আজকে আমাদের কোর্স হচ্ছে টেকনোলজি রিলেটেড নিয়ে। তো আমি সবাইকে অনুরোধ করব যারা হচ্ছে আগের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই দেখে আসবে। তা না হলে নতুন ক্লাস কিন্তু ভালোভাবে আপনাদের বোধগম্য হবে না। তো আজকে আমি টেকনোলজি রিলেটেড যে ফোকাসটা সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমি মাত্রই লেখা শেষ করলাম, অনেক পরিশ্রম গিয়েছে এটার উপরে। আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং হচ্ছে শীটটা আপনারা ড্রাইভে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো আমরা শীটটা একটু এক নজরে দেখে ফেলি। এই হচ্ছে আমাদের শীট। মোটামুটি আজকে রিজনেবল লেখা ট্রাই করেছি এবং আশা করি যে এটা মানে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। কোনো বইয়ে আপনারা এত সুন্দর করে পাবেন না, এইটুকু আমি এনশিওর করতে পারি। এবং মানে যেভাবে আমি লিখি আমার লেখার প্যাটার্ন অনুযায়ী লেখা ট্রাই করছি। হ্যাঁ, ওকে, তো আসি এখন। আজকে আমাদের ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার হচ্ছে 5। এর আগে একটা এমনি এক্সট্রা দিয়েছি খাতা বলে, একটা খাতায় কিভাবে প্রেজেন্টেশন, ওটা আমরা ক্লাসের মধ্যে যদি ধরি তাহলে এটা 6 নম্বর ক্লাস হবে। কিন্তু মেইনলি আমাদের ফোকাসের ক্লাস হচ্ছে 5। প্রথমটা ছিল কমন ফরম্যাট, সেকেন্ডটা ছিল হচ্ছে 4 in 1, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট রিলেটেড, তারপরে প্রবলেম রিলেটেড। আজকে আমরা শিখতেছি হচ্ছে টেকনোলজি রিলেটেড এনি ফোকাস। তো আমি এটা কিভাবে সাজিয়েছি, আমি কালার কোনো কালার করতেছি না, কারণ যারা প্রিন্ট করে পড়েন তাদের একটু সমস্যার সৃষ্টি হতে পারে, এই জন্য আমি পুরো হোয়াইট কালারে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে প্রথম আমরা শিখে নেবো যে এই ফোকাসটা থেকে আমরা কি কি শিখতে পারবো। প্রথম হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, অফিসার ক্যাশ 21 ভিত্তিক, ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট পিএসও 23 ভিত্তিক, ক্যাশলেস ইকোনমি। এইটা তো আমাদের এখনো ওইভাবে আসেনি, কিন্তু এটা হচ্ছে আমাদের ইসে আসছে, মানে আর্গুমেন্টের মধ্যে ইনক্লুড করে দিছিল। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইকোনমির পার্ট, মানে ইসের টেকনোলজি। কারণ ফোর আইআর মানেই তো হচ্ছে আমাদের আইওটি, ব্লক চেইন, বিগ ডাটা, তার মানে সেই টেকনোলজি, তাই না? আচ্ছা, টেকনোলজি অ্যান্ড ব্যাংকিং সিস্টেম। যেহেতু ইকোনমিক ডেভেলপমেন্টের কথা হচ্ছে, তার মানে আমাদের ব্যাংকিং সিস্টেমেও যে টেকনোলজি কাজে লাগে এটাও কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। ওকে, রোল অফ আইসিটি ইন ইকোনমি একই কথা, ডিজিটাল বাংলাদেশ সেই একই বিষয়, ফিনান্সিয়াল টেকনোলজি ফিনটেক একই কথা, ই কমার্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট একই কথা। এখানে ই কমার্স নিয়ে বেশি কিছু লেখি নাই, এটা আপনারা পরে অ্যাড করে নিতে পারবেন। আমি বেশিরভাগ টেকনোলজি এবং এইগুলো নিয়ে আলোচনা করছি। এআই অ্যান্ড ইকোনমি, এগুলো এআই মানেই তো টেকনোলজি, তাই না? এটাও আমাদের একসাথে হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা চলে আসি যে আমাদের কোটেশন। কোটেশন আমি 5টা দিয়েছি, যেহেতু আমাদের প্রয়োজন পড়ে 2টা থেকে 3টা, বেশির দরকার নাই। হ্যাঁ, এখান থেকে আপনারা যে কোনো পছন্দ মতো 3টা দেখে নেবেন। হ্যাঁ, এই যে 1, 2, 3, 4 এবং 5, ঠিক আছে? আজকের ক্লাসটা কিন্তু স্পেশাল হতে চলেছে এবং অনেক কিছুই আপনারা এখান থেকে শিখতে পারবেন। কারণ অন্য ফোকাসের থেকে টেকনোলজি রিলেটেড একটা ফোকাসই আপনাদের মোর দ্যান এনাফ। উইমেন এমপাওয়ারমেন্ট রিলেটেড আপনারা একটা ফোকাস শিখলে আমাদের সব কমপ্লিট। তাহলে ফোকাস নিয়ে যে আমাদের এত চিন্তা ভাবনা, টেনশন সব কি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো প্রথম আমি একটা কোটেশন দিয়ে দিয়েছি এখান থেকে। ওকে, দ্য টেকনোলজি ইজ আনলকিং দ্য innate compassion we have for our fellow human beings, বিল গেটস, co-founder of মাইক্রোসফট। ওকে, তো সবসময় খেয়াল রাখবেন কোটেশন আমার দিতেই হবে এমন না, কিন্তু দিলে অবশ্যই 100% যেন কারেক্ট হয়। হ্যাঁ, এখানে যেন ভুল ভ্রান্তি না হয়, এই যে ইনভাইটেড কমাটাও যেন ঠিক হয় এবং লেখার প্যাটার্নটাও যেন ঠিক থাকে, না হলে প্রয়োজনীয়তা নেই। তো প্রথম আমি ইন্ট্রোডাকশনটা কি দিয়েছি একবারে শর্ট করে, কারণ আমাদের লিখতে হবে কয় পেজে? 3 পেজে। ইকোনমিক ফরম্যাটের ইন্ট্রোডাকশনটা অনেক বড় হয়ে গেছে, ওইটা আসলে শর্ট করে দিব। আপনারা ইচ্ছে করলে কয়েক লাইন মাঝের থেকে খাতায় যেটা লিখেছি ওইটা দেখলে বুঝবেন, তো আমি পরে শর্ট করে দিয়েছি। ওকে, তো টেকনোলজি প্লেস এ ভাইটাল রোল, ভাইটাল লেখা উচিত হয়নি, এখানে ক্রুশিয়াল রোল লেখা ভালো ছিল, ক্রুশিয়াল। হ্যাঁ, ক্রুশিয়াল কেন লিখবো? কারণ ক্রুশিয়াল হচ্ছে আমাদের ডেইলি স্টোরে বেশি গুরুত্বপূর্ণ বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে? টেকনোলজি প্লে এ crucial role in modern economic development. It increases productivity, increases না দিয়ে আমরা এখানে কি লিখতে পারি? স্কাই রকেটিং। হ্যাঁ, স্কাই রকেটিং মানে কি? বৃদ্ধি পাওয়া। এটা কিন্তু ডেইলি স্টারে ইউজ করা হয়। ওকে, ইট স্কাই রকেটিং প্রোডাক্টিভিটি ইমপ্রুভস ইফিসিয়েন্সি, ইমপ্রুভস না দিয়ে আমরা ইনহ্যান্সেস দিতে পারি, and creates new opportunities in every sector. Okay, for a developing country like Bangladesh, technology is not only a luxury but a necessity for sustainable growth. টেকনোলজি আমাদের জন্য একটা লাক্সারিয়াস কিছু না, এটা হচ্ছে আমাদের সাস্টেনেবল গ্রোথ। মানে এখানে বলতেছে শুধুমাত্র যে লাক্সারিয়াস কিছু তা না, আমাদের সাস্টেনেবল গ্রোথের জন্য কিন্তু প্রয়োজন। ওভার দ্য লাস্ট ডিকেডস,
শেষ দশকে বাংলাদেশ হ্যাজ মেড এ সিগনিফিকেন্ট প্রোগ্রেস বাই অ্যাডপ্টিং ডিজিটাল টুলস ইন গভর্নেন্স, বিজনেস, এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড অলসো ফর আওয়ার ইকোনমি। ওকে, এইবার সেকেন্ড টপিকে আমি কি দিয়েছি, মাইলস্টোন ইন বিডি টেকনোলজি জার্নি। এই টপিকটা ইকোনমিতে কি দিয়েছিলাম, আবার ইকোনমি জার্নি দিয়েছিলাম না, যে 2015 সালে কি হয়েছে, তারপরে হচ্ছে 2021 কি করেছি, ঠিক একইভাবে আমরা এখানে কি দিয়েছি, মাইলস্টোন ইন বাংলাদেশ টেকনোলজিক্যাল জার্নি। ওকে, তো আমি এখানে একটু লিখে দিয়েছি যে কি, বাংলাদেশ হ্যাজ অলরেডি অ্যাচিভড several milestone in technology. Okay, some main achievement are shown below. যে মেইন অ্যাচিভমেন্ট গুলো সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো এটা আমরা দাগ টেনেও দিতে পারবো, যেহেতু অনেকগুলো সাল, এখান থেকে আপনারা যে সব দিতে হবে এমন না, আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটা দিবেন। আমি সবগুলো এখানে অ্যাড করছি। যেমন আমাদের মোবাইল ফোন, এটা আমাদের দিতে হবে, ইন্টারনেট সার্ভিসটা দিতে হবে, ডিজিটাল বাংলাদেশ ভিশন অ্যানাউন্সড, এটা আমরা বাদ দিতে পারি যেহেতু এটা পূর্ববর্তী সরকারের সাথে কানেক্টেড। তারপর হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার্স এস্টাবলিশড, 4G মোবাইল নেটওয়ার্ক, স্যাটেলাইট, এটা তো বঙ্গবন্ধু স্যাটেলাইট নাম ছিল, এটাও যেহেতু আমাদের নেই, এটা আমরা বাদ দিতে পারি। 19 এক্সপেনশন অফ ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস, এটাকে 100% দিতে হবে। ই পাসপোর্ট ইন্ট্রোডিউসড, আর 23 সালে স্মার্ট বাংলাদেশ, এটাও যেহেতু আগের সরকারের সাথে রিলেটেড, আমরা বাদ দিতে পারি। দিলেও কিন্তু যে আপনার সমস্যা তা না, মানে আপনারা বাদ দিতে পারেন, যদি সবগুলো দেন তাহলে তো খুবই ভালো। ওকে, তাহলে আমরা কি জার্নিটা পেয়ে গেলাম। এইবার আসি আমাদের মেইন বিষয়। আচ্ছা, এই যে টেকনোলজি এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা আপনার মাথায় কি আসে শুরুতে, যে কেমনে লিখবো? আমি যখন এটা লিখেছিলাম অফিসার ক্যাশ 23-এ, তখন কিন্তু আমি এটার তখন প্রথমে আমার মাথায়, যেহেতু অ্যাজ এ ইকোনমিক্স স্টুডেন্ট, আমার মাথায় আসছিল যে আমি ইকোনমিক সেক্টরটাকে আগে তিনটা সেক্টরে ভাগ করি। এই যে আমাদের ইকোনমিক সেক্টর, তাই না, এটাকে যদি আমি তিনটা সেক্টরে ভাগ করি, একটা হচ্ছে আমাদের ইকোনমি, আর একটা হচ্ছে আমাদের, সরি ইকোনমি বলতেছি, একটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচার বলতে পারি, ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচার, আর একটা হচ্ছে আমাদের এগ্রিকালচার, হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের কি, সার্ভিস, তাই না, সার্ভিস। এখন এই যে ইন্ডাস্ট্রি, এটা তো একটা পার্ট, এগ্রিকালচার একটা পার্ট, কিন্তু সার্ভিস মানে কিন্তু মেইনলি আমাদের ব্যাংকিং সেক্টরটাকেই বোঝায়। এছাড়াও তো হসপিটাল আছে, কিন্তু ব্যাংকিং হচ্ছে আমাদের হার্ট অফ দ্য ইকোনমি। এই জন্য আমাদের সার্ভিস সেক্টরকে এখানে মেনশন করতে হবে। তাহলে কি, এক ইকোনমিক লিখতে গিয়ে আমরা কি তিনটা সেক্টরকে মেনশন করে ফেললাম, কোনটা কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে এটা আমরা লিখতে পারছি, মানে ডাটা দিতে পারতেছি, আর প্রত্যেকটা সেক্টর কিভাবে টেকনোলজি ইউজ করে ইকোনমিক ডেভেলপমেন্ট করতেছে সেটা কিন্তু লিখতে পারতেছি। আমি 100% শিওর এখানে যারা লিখছেন কারোর মাথায় কিন্তু এই জিনিসটা কানেক্টেড করার কথা আসবে না, কিন্তু আজ থেকে কিন্তু এই জিনিসটা বুঝে গেলেন। শুধুমাত্র এখানে না, যে কোনো টপিকে যখন ডেভেলপমেন্ট ইস্যু লিখবেন তখন এই অর্থনীতির তিনটা সেক্টর কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, প্রত্যেক জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস, মানে এখানে এটা লেখা মানে আপনার 5-7 মার্ক কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেল পরীক্ষার খাতায়। আচ্ছা, তো আমি এখানে কি লিখেছি ভালো করে দেখেন। প্রথম হচ্ছে, এবার লিখলাম টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। আমাদের ফোকাস লেখার নিয়ম হচ্ছে টোটাল আমাদের যে টাইটেলটা থাকবে সেটার উপরে বেশি ফোকাস করা। তো টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট বা ডিজিটাল ইকোনমি বা ইকোনমিক ডেভেলপমেন্ট সব জায়গায় কিন্তু আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কারণ দেখতে হবে যে পাশে কিন্তু আমার ইকোনমিক ডেভেলপমেন্টটা আছে, তার মানে ইকোনমিক ডেভেলপমেন্টের খাতটাকে আমরা আগে মেনশন করবো। তো আমি এখানে কি লিখেছি যে আওয়ার ইকোনমি ইজ মেইনলি ডিভাইডেড ইন্টু 3 সেক্টরস, এগ্রিকালচার, কি এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস। দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কন্ট্রিবিউট কত, 37.40 আপডেট অনুযায়ী, তাই না, টু আওয়ার জিডিপি। দ্য সার্ভিস সেক্টর কন্ট্রিবিউটস কত, অ্যারাউন্ড 5.62%, অ্যান্ড এগ্রিকালচার কন্ট্রিবিউটস অ্যাবাউট 10.94%। এই যে জিনিসটা লিখলাম, এটা কিন্তু অলরেডি আমাদের হচ্ছে মার্কটাকে অনেক ইনক্রিজ করে দিল। ওকে, এটা আপনার সরাসরি কিন্তু মুখস্থ রাখতে পারবেন, কারণ এটা কিন্তু সব ফোকাসে, ইকোনমিক রিলেটেড ফোকাসেও কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, উইদাউট দিস 3 সেক্টরস ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ নট পসিবল। পসিবল কি আসলে, কারণ এই তিনটা মিলেই তো 100% হয়ে যাচ্ছে, এই 100% কন্ট্রিবিউট করতেছে এই তিনটা সেক্টর, তাইলে এটা ছাড়া আমাদের ইকোনমি কেমনে ডেভেলপমেন্ট পসিবল হবে? So at present, all the sectors are highly dependent on the technology. Technological advancement has become the key factor in their growth and efficiency. এবার নিচে আমরা কিভাবে এটা করতেছি সেটা নিয়ে একটু আলোচনা করলাম। ওকে, আচ্ছা, এইটা কিন্তু কোনো পয়েন্ট না, হ্যাঁ, ওইটা কিন্তু আমার নাম আর নাম্বার। ওকে, কেউ যেন ওইটা আবার সরাসরি লিখে দিয়েন না। অনেকে দেখা যাচ্ছে সরাসরি মুখস্থ করতে গিয়ে এখানে লিখে দিল যে কপিরাইট মানিক হোসেন, হোয়াটসঅ্যাপ নম্বর আছে এত, এই কাজটা কিন্তু করা যাবে না। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এগ্রিকালচার সেক্টর। Then আমি কি লিখেছি যে we mainly depend on agriculture and now these sectors also uses modern technology to increase our productivity and efficiency. কিভাবে?
প্রথম হচ্ছে ইউজ মডার্ন মেশিন লাইক ট্রাক্টর, হারভেস্টর, ইনক্রিজ প্রোডাক্টিভিটি। তার মানে কি, আগে যেখানে আমরা চাষ করতাম গরু দিয়ে, সেখানে এখন হারভেস্টার ইউজ করতেছি। তো আগে যদি 10 টাকা ইনকাম করতাম, এখন ওখান থেকে অবশ্যই আমার 100 টাকা আসতেছে। এটা কিসের জন্য হচ্ছে? টেকনোলজির জন্য হচ্ছে। এই যে পয়েন্টটা কানেক্ট করা, এটাই হচ্ছে মেন কথা। ওকে, অ্যাডভান্সমেন্ট ইরিগেশন সিস্টেম সেভ ওয়াটার অ্যান্ড ইমপ্রুভ ক্রপ ইয়েল্ড। ঠিক আছে, এই যে নতুন আমাদের যে নতুন যে সিস্টেমগুলো আছে, মোটর পানি দেওয়া, হাবিজাবি, এগুলো কিন্তু আমাদের চাষের জন্য অনেক উপকার হচ্ছে। কারণ আগে কিন্তু মানুষ বর্ষার পানির জন্য কি অপেক্ষা করতো। ঠিক আছে, কিন্তু ইমপ্রুভ সিডস অ্যান্ড ফার্টিলাইজার, এখন কি সব হচ্ছে আমাদের ইয়ে করা হচ্ছে না, মানে সংকরায়ন করা হচ্ছে না, যেটার ফলে কি নতুন বীজ, নতুন ধরনের আউটপুট কিন্তু আমরা পাচ্ছি। আগে দেখেন 1 বিঘা জমি থেকে আমরা 2 মণ ধান পাইতাম, সেখানে এখন দেখা গেলো 40 মণ ধান পাচ্ছি। এইটা ঠিক আছে। আচ্ছা, ওয়েদার ফরকাস্টিং, মানে আগে থেকে বৃষ্টি হবে কি হবে না। ইভেন আমার বাবা যখন ধান কাটতে যায় আমার ফোন দেয়, দিয়ে বলে কি যে আব্বা দেখ তো নেটে হচ্ছে কাল পানি হবে কিনা। ঠিক আছে, তো এই যে আমি আগে থেকেই নেটে সার্চ দিয়ে দেখতে পারতেছি যে বৃষ্টি হবে কি হবে না, এটা কিন্তু আমাদের এগ্রিকালচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু একটা টেকনোলজির টার্ম। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নিজের বাবার ক্যারিয়ার নিয়ে কখনো লজ্জাবোধ করবেন না। ঠিক আছে, নিজের বাবার ক্যারিয়ার নিয়ে সবসময় আমার বাবা ফার্মার নাকি হচ্ছে ফার্টিলাইজার বা হচ্ছে মুচি কামার কুমোর যাই হোক না কেন, সবসময় সবার সাথে গর্বের সাথে বলবেন। এতে আপনার সম্মান একটুও কমবে না, আমার মনে হয় যে আপনার সম্মান অবশ্যই বেড়ে যাবে। এবং আপনি কোন জায়গা থেকে উঠে আসছেন, কোন জায়গা থেকে পরিশ্রম করছেন, এটা মানুষের মাঝে কিন্তু স্ফুটিত হবে। হ্যাঁ, আমার বাবা কিন্তু একজন কৃষক এবং ফুল চাষি। হ্যাঁ, সাথে সাথে ধান পাট এগুলো তো চাষ করেই। আচ্ছা, এবার আসি কোল্ড স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট টেকনোলজি। এই যে যদি এই স্টোরেজ না থাকতো, এই যে 10-20 মণ আলু আমাদের উৎপাদন হচ্ছে, সব কি এক সিজনে খাওয়া মানে পসিবল? আমরা কি করতেছি, এটা স্টোরেজ করে রাখতেছি বড় বড় স্টোরেজে। এটাও কিন্তু হচ্ছে আমাদের এগ্রিকালচারের একটা টেকনোলজিক্যাল টার্ম। তো এই জিনিসটা কার মাথায় আসছিল? আমি 100% শিওর এই যে জিনিসটা কারোর মাথায় আসেনি যে আমরা কানেক্ট করতে পারি। ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে টেকনোলজি নিয়ে লিখি, চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ দিয়ে কোনো রকম লিখে চলে আসি। ভাই 35টা মার্ক কি তোমাকে এমনি এমনি দিবে? 35 মার্ক কি এমনি এত সহজ? তো ঠিক এইভাবে কিন্তু কানেক্ট করতে হবে। টেকনোলজি যেহেতু একটাই ফোকাস, একেবারে নারী ভুঁড়িয়স্ত, আমাদের স্যার বলতো কি মুখস্থ ঠোঁটস্থ ভুঁড়িয়স্ত করতে হবে। ঠিক আছে, মুখস্থ করে ফেলতে হবে। যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ পারেন তারা 2-3 বার রিডিং দিলে এমনিতে নিজে লিখতে পারবেন। আর যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা আছে তারা অবশ্যই এটা মুখস্থ করা ছাড়া হয় না। আর এই মুখস্থ করা অনেক বেশি কষ্ট না। ঠিক আছে, ওকে। এইবার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারাল। ঠিক আছে, এটা কত পার্সেন্ট করে যেন, কত দশমিক কত লিখছিলাম যেন, ওইটা পয়েন্টগুলো ভালো করে মনে রাখবেন, 51.62%, তাই না? তো এখানে আওয়ার ইন্ডাস্ট্রি সেক্টর নাও অলসো হেভিলি ডিপেন্ডস অন আওয়ার টেকনোলজি কন্ট্রিবিউশন, মানে উপরে একটু লিখে নেবেন সুন্দর করে কি কিভাবে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি করতেছে, অটোমেশন এন্ড রোবোটিক্স, তাই না? এই একটা মডার্ন মেশিনারি, ডিজিটাল টেকনোলজি আছে, তারপরে হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন, নতুন নতুন রিসার্চ, নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, এনার্জি ইফিসিয়েন্ট টেকনোলজি, এই যে কম তেল খরচ করে বেশি বেশি ইয়ে করতেছে বা এনভায়রনমেন্টের উপরে কোনো ইফেক্ট পড়বে না এমন জিনিস আবিষ্কার করতেছে। এই জিনিসগুলো আরো কিন্তু অনেক কিছু লেখা যায়, মেইনলি কিন্তু রোবোটিক্স আর মেশিনারি এটাই কিন্তু মেইন। ওকে, এবার আসি সার্ভিস সেক্টর। তো আমি এখানে সার্ভিস সেক্টরে কোথায় ফোকাস করেছি? ব্যাংকে। তাহলে যখন আমরা ব্যাংকিং সেক্টরটা লিখবো টেকনোলজির সাথে, তখন কিন্তু এই পয়েন্টটা হুবহু আমরা ওখানে ক্যাচ করে দিতে পারবো। ওকে, so the main factor of our service sector is banking, which is considered the heart of the economy. Okay, nowadays banking heavily depend on technology for efficient operation and services. এটা লিখে নিলাম, আপনার না লিখলেও সমস্যা নেই, লিখে নিলে একটু ভালো দেখায়। ঠিক আছে, তাহলে কি অনলাইন ব্যাংকিং এন্ড মোবাইল অ্যাপ কি টেকনোলজি না? এটা কি এখন কি কেউ আমরা ব্যাংকে যাই, আমরা কি ইউজ করি? সোনালী ওয়ালেট, বিকাশ, নগদ, তারপরে অগ্রণী অ্যাপ, বিভিন্ন অ্যাপ, এই যে এগুলো আমাদের লাইফকে কত সহজ করে দিছে। বিশেষ করে গ্রামের মধ্যে মানুষের কিন্তু অনেক সহযোগিতা হয়েছে। এটা কিন্তু একটা ফিনান্সিয়াল ইনক্লুশনের একটা পার্ট। ফিনান্সিয়াল ইনক্লুশনের মূল হাতিয়ারই কিন্তু মোবাইল ব্যাংকিং। ওকে, আমরা যখন লিখবো ফিনান্সিয়াল ইনক্লুশন, মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এগুলো কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশনের সব থেকে বড় মেজর পার্ট, যেটা গ্রামের মানুষকেও কিন্তু ব্যাংকিং এর দিকে নিয়ে আসতেছে। ওকে ওকে, এরপর হচ্ছে ডিজিটাল পেমেন্ট মেক্স বিজনেস ইজিয়ার এন্ড ফাস্টার। ওই যে আগে যে মনে করেন 10 লাখ টাকা দিয়ে আমি একটা কিছু কিনবো, ক্যাশ নিয়ে যাওয়া লাগতো, এখন আমরা কি করতেছি, এটা কিন্তু খুব সহজেই ডিজিটাল পেমেন্ট করে দিতে পারছি। তার মানে এটা কিন্তু ক্যাশলেস ব্যাংকিং এরও একটা অংশ। ক্যাশলেস ব্যাংকিং মানেই হচ্ছে টেকনোলজি অ্যান্ড ব্যাংকিং। ঠিক আছে, একই কথা দুইটা, এবং ক্যাশলেস ইকোনমিও কিন্তু একই জিনিস। কোর ব্যাংকিং সফটওয়্যার, এই যে আমরা সিবিএস ইউজ করি ব্যাংকে, ঠিক আছে, কোর ব্যাংকিং সলিউশন বা কোর ব্যাংকিং সিস্টেম, এটা কিন্তু হচ্ছে আমাদের সব রেকর্ড রেখে দেয়, আপনি কি কি করতেছেন না করতেছেন সবকিছু। তার মানে কি ইচ্ছা করলেও আমরা করাপশন করতে পারবো না।
ব্যাংকিং সেক্টরে আপনি ইচ্ছা করলেও করাপশন করতে পারবেন না, কারণ আপনার হচ্ছে কি যে জিআইডি আছে, সেই জিআইডি কিন্তু ওখানে থেকে যায়। এই যে আমার জিআইডি, এইটা আমি যা করব এটার কিন্তু এখন একটা রেকর্ড থেকে যাবে। এই জন্য সার্ভিস সেক্টরটা কিন্তু মানে টেকনোলজি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা কি হচ্ছে সাইবার সিকিউরিটি প্রোটেকশন। হ্যাঁ, সাইবার সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি প্রোটেক্টস মানি অ্যান্ড ডাটা অ্যান্ড এটিএমস অ্যান্ড ডিজিটাল কাস্টমার সার্ভিসেস ইনহ্যান্স কনভেনিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে শীট কিন্তু হচ্ছে আমরা ইসে দিয়ে দিব, মানে ড্রাইভে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে একটু করে দিয়ে দিব। আচ্ছা, ক্যাশলেস ব্যাংকিং অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। ক্যাশলেস ব্যাংকিং যখন লিখবো তখন লাগবে না ওই একই টাইপের, ওই যে সার্ভিস সেক্টর যেটা লিখলাম না, ওই সেম টাইপ। তো ক্যাশলেস ব্যাংকিং আমাদের কি কি হেল্প করতেছে? প্রথমত কনভেনিয়েন্স অ্যান্ড স্পিড, ঠিক আছে। আমাদের দ্রুততার সাথে কিন্তু এই কাজটা আমরা করতে পারছি এবং খুব সহজ ট্রানজাকশনের মাধ্যমে, আর আমাদের ফিজিক্যালি ওখানে উপস্থিত হওয়া লাগতেছে না। তারপরে কি রিডিউস কস্ট, আমাদের খরচ কমিয়ে দিচ্ছে। যেখানে আমাদের আগে ভাউচার প্রিন্টিং করা লাগতো, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে লাগতো, ট্রান্সপোর্ট করা লাগতো, কোনো খরচই কিন্তু এখন লাগতেছে না। প্রমোট ট্রান্সপারেন্সি, এই যে স্বচ্ছতা নিয়ে আসতেছে, তাই না? এখন আর আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ সাথে সাথে আমরা একটা ভাউচার পেয়ে যাই যে আমি টাকাটা দিয়েছি, ঠিক আছে। এই জন্য রিডিউস করাপশন অ্যান্ড মানি লন্ডারিং, ওকে, স্বচ্ছতা নিয়ে আসতেছে। বুস্ট বিজনেসকেও অনেক হেল্প করতেছে, কারণ সহজে পেমেন্ট করতে পারতেছে যেহেতু বিজনেস হোল্ডাররা, তাদের তো অনেক সহজ হচ্ছে। ফিনান্সিয়াল ইনক্লুশন, একটু আগে যেটা বললাম, হ্যাঁ, ক্যাশলেস ব্যাংকিং এর মাধ্যমে আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশন হচ্ছে, কারণ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রামের মানুষরা কিন্তু খুব সহজেই রিমোট এরিয়া থেকে এই অ্যাক্সেসটা নিতে পারতেছে। হ্যাঁ, এরপর হচ্ছে সাপোর্ট ইকোনমিক গ্রোথ। এইটাই নিয়েই তো আমরা লিখতেছি, ইকোনমিক গ্রোথকে ক্যাশলেস ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং কিভাবে সাপোর্ট করতেছে। ইনকারেজ সেভিং, ইনভেস্টমেন্ট, এটসেট্রা এটসেট্রা। ইমপ্রুভ রেকর্ড কিপিং, আপনি কি করতেছেন না করতেছেন তার কিন্তু একটা রেকর্ড থেকে যাচ্ছে। এরপর আমরা চলে আসি কি কি এখানে আমাদের টেকনোলজি ইমপ্লিমেন্টেশনে কি কি চ্যালেঞ্জ আছে। ওকে, তো এখানে আমাদের চ্যালেঞ্জ আছে হচ্ছে প্রথম হাই কস্ট, মানে মডার্ন মেশিনারি হাবিজাবি এগুলোতে অনেক খরচ লাগে। ল্যাক অফ স্কিল ওয়ার্কফোর্স, তো প্রত্যেকটা ব্রাঞ্চে দেখা যায় যে যারা আগের ছিল তারা একটা সুইচ চাপতে চাপতে মনে করেন যে সন্ধ্যা হয়ে যায়। আমরা কিভাবে লিখতে পারি যে আমরা 1 মিনিটে দেখা যায় 20 থেকে 30টা ওয়ার্ড লিখে ফেলতে পারি। তো এই জন্য স্কিল্ড ওয়ার্কফোর্স কিন্তু লাগবে। এই যে আমি জিনিসটা লিখছি, এটা যদি অন্য কেউ লিখতো তাহলে তার কত টাইম লাগতো, কিন্তু আমি বসেছি হচ্ছে 11:30টার সময় সে লেখা কমপ্লিট করতে, তাও আমার 2 ঘন্টা লেগে গেছে। কারণ এই তোমার চিন্তা করা লাগছে, অনেক কিছু করা লাগছে, তারপর নোট করা লাগছে, অনেক সমস্যা। কিন্তু যদি আমি শুধু আমার মানে রেডি থাকতো, টাইপিং করতাম, তাহলে মোটামুটি আমি এটা 40-45 মিনিটের মধ্যে কিন্তু করে ফেলতে পারতাম, ঠিক আছে। তো এই জন্য স্কিল হতে হবে, সব দিকে সমান দক্ষ হওয়া প্রয়োজন। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশন, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার অনেক লিমিটেশন আছে, যেমন দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে আমাদের ব্যাংকে রিসেন্টলি এসি দিবে, এসি নাই বর্তমানে। তো দেখা যাচ্ছে আমাদের জানালা নাই, তারপরে আরো বিভিন্ন এটসেট্রা এটসেট্রা সমস্যা। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক না থাকে তাহলে তো আসলে অনেক কিছু ইমপ্লিমেন্টেশনে অনেক সমস্যা হয়। তো আমাদের পোর ইন্টারনেট, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্ট ক্যান স্লো অ্যাডাপ্টেশন। দ্য রেজিস্ট্যান্ট অফ চেঞ্জ, এটা কিন্তু একটা ভালো পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টটা কেন দিয়েছে, অনেক দেখবেন আদিম যুগের ম্যানেজার থাকে, ঠিক আছে, তারা হচ্ছে ওই অ্যানালগ যুগে পড়ে থাকতে চাই, নতুন মানে আগে সে ট্রেডিশনাল ওয়েতেই সবকিছু চালাইতে চাই, নতুন জিনিসটাকে অ্যাডাপ্ট করতে চায় না, ঠিক আছে। তো এইটাও কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশনে একটা বাধা, ঠিক আছে। আমাদের বাবাদের যুগে তাদের যদি আপনি টাচ মোবাইল কিনে দেন তারা কি ইউজ করবে? তারা কিন্তু বাটন ফোনেই মানে সব থেকে বেশি ইয়ে করে। মেইনটেন্স ইস্যু, এটা তো অবশ্যই মেইনটেন্স ইস্যু থাকে, অনেক খরচ, রিপেয়ারের খরচ থাকে। আচ্ছা, রিস্ক কি কি, আমাদের এখানে রিস্ক আছে টেকনোলজি ইউজে। সাইবার সিকিউরিটি থ্রেটস আছে অবশ্যই, জব ডিসপ্লেসমেন্ট, এই যে এআই এর কারণে এখন অনেকের জব চলে যাচ্ছে, রোবোটিক্স এর কারণে অনেকের জব চলে যাচ্ছে, এগুলো কিন্তু সব আমাদের টেকনোলজি, ঠিক আছে। ডাটা প্রাইভেসি একটা রিস্ক থেকেই যায় হ্যাকিং এর কারণে। সিস্টেম ফেইলিয়ার, অনেক সময় কিন্তু গ্লিচ দেখা যায়, অনেক সমস্যা দেখা যায়, যেমন আমরা অনেক সময় নেটওয়ার্ক থাকে না, ক্লায়েন্টদের বসিয়ে রাখতে হয়, সেটাকে সিস্টেম ফেইলিয়ার বলে। আর ওভার ডিপেন্ডেন্স, অনেকে কি হয় এত পরিমাণ ডিপেন্ডেন্ট হয়ে যায় এটার উপরে যে হচ্ছে আর নিজে নিজে কিছু করার ইচ্ছা থাকে না, ঠিক আছে। তো এইটাই আর কি, কারণ এরপরে আমরা চলে আসি, এরপরে আসি গভর্নমেন্ট মেজার্স অ্যান্ড টেকনোলজি অ্যাডাপ্টেশন। অনেক পয়েন্ট দিছি কিন্তু মোটামুটি, কিন্তু সব কিন্তু প্রয়োজন না, সব জায়গায় আপনারা 3-4টা করে দিবেন, আর সব পয়েন্ট যে আপনার লাগবে তাও না। যেমন ক্যাশলেসটা একটু ক্যাশলেস ব্যাংকিং এ ইউজ করবেন, এমনি শুধুমাত্র ডিজিটাল ইকোনমিতে ইউজ করার দরকার নেই সেরকম, ঠিক আছে। আবার ওর উপরে পয়েন্টটা আপনারা হচ্ছে ইসে ক্যাশলেস ব্যাংকিং এ না করলেও হবে, কারণ ব্যাংকিং সেক্টরটা ক্যাশলেস ব্যাংকিং দুইটাই একই পয়েন্ট, কাছাকাছি দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, ইমপ্রুভ, সরকারের কি কি অ্যাডাপ্টেশনের জন্য উদ্যোগ নেওয়া উচিত। প্রথমত যেহেতু ওখানে সমস্যা যা ছিল সেটাই আমরা সলিউশন দিব। ইনফ্রাস্ট্রাকচার লাইক ইন্টারনেট, ইলেকট্রিসিটি, ট্রান্সপোর্ট, ট্রেনিং করাতে হবে যারা একটু আনস্কিল্ড আছে।
সাবসিডিজ দিতে হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যাতে টেকনোলজি নিতে পারে। সাইবার সিকিউরিটিকে স্ট্রং করতে হবে, রিসার্চ বাড়াতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে। যারা হচ্ছে এইসবের মধ্যে আসতে চায় না তাদের একটু মানে বোঝাতে হবে যে এগুলো ভালো। আর স্মল বিজনেস ফার্মারদের একটু অ্যাফোর্ডেবল টেকনোলজির জন্য সাপোর্ট দিতে হবে, ঠিক আছে? যেমন ধান কাটা মেশিন টেশিন এইগুলো। তো ইন এ কনক্লুশন, আমরা আগে কি এগুলো কি স্বপ্ন ভাবতাম না? ছোটবেলায় মনে হতো না, ইস যদি আমার একটা এরকম থাকতো যে আমি একটু খেলা করতে পারতাম, গেম খেলতে পারতাম, ঠিক আছে? আর এখন মোবাইলে এখন শত শত গেম কিন্তু খেলতে মনে চায় না। তখন আমরা ভাবি নাই যে আসলে এত কিছু পসিবল হবে, কিন্তু সেই ড্রিমটা কিন্তু এখন আমাদের কি কামস ট্রু। তো এই জন্য আমি লিখেছি, উই লিভ অ্যান ইরা অফ টেকনোলজি হোয়ার ড্রিমস হ্যাভ বিকাম রিয়েলিটি, যেটা আমাদের একসময় ড্রিম ছিল। টেকনোলজি প্লে ক্রুশিয়াল রোল অ্যাডভান্সিং ইকোনমি বাই ইম্প্রুভিং এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ব্যাংকিং সার্ভিস। মেইন কিন্তু এই তিনটা সার্ভিসেস, ঠিক আছে? বাই এমব্রেসিং অ্যাডভান্টেজ, আমরা যদি এর প্রস অ্যান্ড কনস তো আছে, আমরা যদি কনসকে বাদ দিই, শুধু অ্যাডভান্টেজটাকে এমব্রেস করে নিই, আলিঙ্গন করি, অ্যান্ড অ্যাপ্লাইং ওয়াইজলি, এবং এটাকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করি, উই ক্যান এনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড বেটার স্ট্যান্ডার্ড অফ লাইফ অল। শেষে আমরা একটা পয়েন্ট দিয়েছি, উই চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড উইথ টেকনোলজি, বিল গেটস। তো এই যে লেখাটা লিখলাম, আমি যদি এটাতে মার্কিং করতাম, ঠিক আছে, আমি যদি নিজে এটাকে মার্কিং করতাম, তা আমি 35-এর মধ্যে এখানে হচ্ছে 32 দিতাম, সত্য কথা। কারণ এর থেকে ভালো আর আমার মনে হয় লেখা সম্ভব না। যদি আপনাদের মনে হয়, আমি নিজের লেখা বলে বলতেছি না, কারণ আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, ইভেন আপনাদের আজকে ক্লাসও নিতে পারি নাই, কারণ এটা নিয়ে আমার অনেক রিসার্চ করা লাগছে, কিভাবে লিখলে এটা একটা টু দা পয়েন্ট হবে। টেকনোলজি এমন ডেভেলপমেন্ট কি নাই এর ভেতরে, কি আমি রাখি নাই, ঠিক আছে? সবকিছুই রাখছি। তো আশা করি যে আপনারা এটা সুন্দরভাবে নিবেন এবং সুন্দরভাবে এটাকে ইউজ করবেন। এবং অনেকে এটা এরকম লিখে হয়তো বা সামনে এডি হবেন, কেউ সিনিয়র অফিসার হবেন। এটা কিন্তু শুধুমাত্র ব্যাংক না, বিসিএস এও কিন্তু আপনাদের এসে আছে, যারা বিসিএস রিটেন দিবেন তাদের জন্য কিন্তু এটা খুব মূল্যবান একটা জিনিস। কারণ হচ্ছে রাইটিং জিনিসটা খুব কারেকশনের সাথে লেখা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আশা করি এই থেকে আপনারা উপকৃত হবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।